শুধু গরিব মানুষের জন্য, বড় লোকের জন্য আইন নয়। রাষ্ট্রের জন্য ঠিক করে দিচ্ছে আমি কি খাবো, আমি কি কি করবো, আমি কোথায় যাব, কিভাবে যাব, আমি কাকে ভোট দেব, আমি সাইড ভাই যেটা বললেন আমি জেলের মধ্যে থাকবো না জেলের বাইরে থাকবো, সবকিছুই যেন নিয়ন্ত্রিত হচ্ছে রাষ্ট্রের দ্বারা। এখানে জনগণের কোনো ভূমিকা নাই। আমরা কি চেষ্টা করছি জনগণের ভূমিকাটাকে ফেরত আনার জন্য কোনো? আমি বিগত 50 বছরে 54 বছরের একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি কিন্তু কোনো জায়গায় বিষয়টা দেখিনি। আমরা জনগণের সার্বভৌমত্বের কথা বলছি, আমরা জনগণকে সবসময় সামনে রেখে স্বৈরতন্ত্র সৃষ্টি করছি। এই সৃষ্টিটাকে কিভাবে উল্টে দেওয়া যায়? আমি সিজিএস কে রিকোয়েস্ট করব, বহুদিন ধরে চিনি, আমার একটা ধারণা তিনি যদি সেটিকে আর্টিকুলেট করেন যে বিষয়টাকে কিভাবে আমরা উল্টে নিতে পারি। আমাদের জনগণকে কি আমরা শিক্ষিত করেছি? আমাকে জনগণকে কি সোশ্যাল এম্পাওয়ারমেন্ট দিয়েছি? আমরা শিক্ষা ব্যবস্থাকে কি আধুনিকায়ন করেছি? আমাদের ক্লাস 7, 6, 7, 8 যান, আমরা যখন ছোটবেলা ছিলাম তখন আমরা শিখেছি সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন যেন ভালো হয়ে চলে। আজকে কি সোশ্যাল সায়েন্সটা কি আমাদের লেখাপড়ার মধ্যে আছে? আমাদের বাচ্চারা কেন শিখছে যে তার কি দায়িত্ব? আমরা বড় বড় কথা বলছি যে আমাদের রাষ্ট্র নিয়ে আমরা চিন্তা করছি, কিন্তু ভবিষ্যতের যে রাষ্ট্র যারা চালাবে, যারা পরিচালনা করবে, তারা কি সেইভাবে আসছেন? এনাম মোহাম্মদ চৌধুরী সাহেব আছেন, আইজিপি ছিলেন, আরো বড় বড় জায়গায় কাজ করেছেন। আমরা পুলিশের আইন কি পাল্টাতে পেরেছি? ব্রিটিশ যে একটা শাসনতন্ত্র কায়েম করার জন্য, তাদের ব্রিটিশ শাসনতন্ত্র জনগণকে অপারেশনে রাখার জন্য যে একটি পুলিশ সৃষ্টি করে গেছিল, আমরা সেই পুলিশ ব্যবস্থার মধ্যে আছি। সেই 54 ধারা কিন্তু তুলে দিতে পারেনি। আমাদের অনেক রাজনৈতিক দলকে আমরা দেখেছি এই 54 ধারা থেকে বেরিয়ে যাওয়া, কিন্তু সেখান থেকে আমরা কিন্তু কোনোদিন বেরিয়ে যেতে পারিনি। এমন অনেক কারণ আছে যেটা ব্রিটিশ সৃষ্টি করে গেছে, যে দেশের এই যে জাতি আমরা ছিলাম, নিকৃষ্ট জাতি হিসেবে যারা আমরা পরিচিত ছিলাম ব্রিটিশের কাছে, তাদের কিভাবে শাসন করা যায় সেই শাসন ব্যবস্থা পাল্টাবার তো কোনো চেষ্টা করে। আমরা আশা করব এই ধরনের আলোচনার মধ্যে দিয়ে আমরা সমাজ ব্যবস্থা কিভাবে পাল্টাতে পারি, আমরা মানুষকে মানুষ হিসেবে কিভাবে ব্যবস্থা করতে পারি। একজন আমাদের আলোচক খুব ভালোভাবে বলেছেন যে জেলে শুধু গরিব মানুষ থাকে, আইন শুধু গরিব মানুষের জন্য, বড় লোকের জন্য আইন নয়। আমাদের গায়ে হাত দিতে পুলিশ অনেকটা ভয় করে। একটা কেস হলেও পয়সার বিনিময়ে অনেকে মুক্ত পেতে পারে, কিন্তু আর গরিব মানুষের কিন্তু কোনো জায়গা নাই। দিনের পর দিন, বছরের পর বছর তারা জেলে বসে যাচ্ছে। আমি এই জায়গায় জিনিস ছেড়ে দিয়ে আমি যদি একটু জাতীয় নিরাপত্তার কথা বলি, আমি বলবো যে মনীষী বলে গেছেন আর্ট অফ লিভিং। আমি প্রতিবেশীর সঙ্গে, আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে, আমার আন্তর্জাতিক বন্ধুর সঙ্গে আমি কিভাবে বাস করব, ইট ইজ আর্ট, এবং এটাকে ডিপ্লোমেসি বলে।